হইতে পারে না, এরকম কোন আমলই হইতে পারে না। দাওয়াতের কাছে এত পাওয়ার। তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে খুতবা দিতেছিলেন, তো ঘটনাক্রমে বললেন, ইয়া সারিয়াল জাবাল উনজুর ওয়ারাক। তিনবার বললেন, একবার দুইবার তিনবার, ইয়া সারিয়াল জাবাল উনজুর ওয়ারাক। এই কথা বলার পরে খুতবা শেষে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, সাথীরা জিজ্ঞাসা করলেন, এরকম কথা তো আর কোনোদিন বললেন না, আজকে কি জন্য বললেন? বলতেছে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে একটা জামাত গেছে প্রায় 3000 কিলোমিটার দূরে, তো আমি দেখতে পাইতেছি যে পিছন থেকে কাফেররা তাড়া করতেছে, দাওয়া করতেছে, তো জামাতের বড় ক্ষতি হয়ে যাবে। এই জন্য আমি এখান থেকে ডাক দিয়া বললাম, ইয়া সারিয়াল জাবাল উনজুর ওয়ারাক, ইয়া সারিয়াল জাবাল উনজুর ওয়ারাক, তোমরা পিছনের দিকে লক্ষ্য করো, দেখো শত্রু বাহিনী পিছন দিকে আসতেছে। তো যখন এই জামাতটা ফেরত আসলো, ফেরত আসার সাথে সাথে সাথীরা জিজ্ঞাসা করলো, অমুক দিন অমুক সময়ে কোনো আওয়াজ কি শুনছিলা কিনা? বলতেছে, হ্যাঁ, অমুক দিন অমুক সময়ের ভিতরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে আমাদেরকে ডাক দিয়া বলতেছে, ইয়া সারিয়াল জাবাল উনজুর ওয়ারাক। আমি সাহেব বলতেছে, আমি স্বচক্ষে, আমি কানে আমি শুনতেছিলাম যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডাকতেছিলেন। কিসের পাওয়ার ছিল? কোন তরিকার পাওয়ার ছিল? তরিকার পাওয়ার একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পাওয়ার ছাড়া পৃথিবীতে আর এরকম বড় কোনো পাওয়ারই হইতে পারে না। এই জন্য ভাই, যে কথাগুলি পূর্বে বলছেন হুজুরে, যে প্রত্যেকটা কাজের মধ্যে অগ্রগামী হওয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম প্রত্যেকটা কাজে নিজে জানকে বিলিয়ে দিয়েছেন, শুধু তাই না,